মাওলানা আলিম আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায় প্রিয় নবীকে না দেখাইয়া গয়বর দেশে নিও না আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া সাল্লিম লাউ কানা রাফিজা فليشهدوا ثقلين إني أحب آل رسول إني رفيزي اللهم صل على نبينا مولانا محمد وعلى آل نبينا مولانا وسلم الحمد لله والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأهل بيته وخلفائه وأصحاب المقبوله وأئمة دينه وأوليائه أجمعين সম্মানিত আমার ইমানি ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের গোলামিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার তোমার ঠিকানা দরবারে আজম প্রাণের ভূমি মদিনা বদর উহুদ সিফফিন কারবালা তোমাদের আলোক ধারা আমাদের পথ চলা এসো প্রাণাধিক প্রিয় নবীর প্রেমের পথে সত্যে ও মানবতার বিপ্লবী অভিযাত্রায় ভ্রান্ত দলমত ছেড়ে মুক্তির দিশা বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহা কাফেলায় আল্লামা সৈয়দ ইমাম হায়াত আলাইহির রহমা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমী দ্বীন ইমাম আহলে সুন্নাত পীরে হাক্কানি ওলি রাব্বানি তাফসিরে মাশাহিদুল ঈমান ও তাফহিমুল বুখারী শরীফের সম্মানিত প্রণেতা উস্তাদুল উলামা শেখুল হাদিস ইসলামের প্রকৃত ধারায় গবেষণায় রাষ্ট্রীয় সম্মাননা 2020 এবং 21 পদক প্রাপ্ত প্রাণের বাবা জান কেবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ বাবার শুভ আগমন উপলক্ষে ইমানি সম্মেলন ও সালাতুস সালাম মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মহোদয় এবং আজকের যিনি প্রধান মেহমান উস্তাদুল হফাজ কারিমুল কুররা বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় দিশারি আল্লামা হাফেজ কারি ইলিয়াস শাহ প্রতিষ্ঠাতা দারুল নাজাত মাদ্রাসা শান্তিরহাট পটিয়া চট্টগ্রাম প্রধান বক্তা রাহবারে দ্বীন ও মিল্লাত লেখক গবেষক মিডিয়া আলোচক এবং গীতিকবি আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব এমপিল গবেষক ঢাকা ইউনিভার্সিটি খতিব জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ চট্টগ্রাম এবং আমার পূর্বে আলোচনা করেছেন উলামা একরাম আল্লামা আব্দুর রকিব নিজামী সাহেব খলিফা রহমানিয়া দরবার শরীফ এবং হাফেজ কারি আলম খান নিজামী সাহেব এবং আল্লামা মুফতি শেখ সাইফুল ইসলাম দিগর উলামা একরাম উপস্থিত আছেন হাফেজ সাহেব হাবিবুর রহমান সাহেব এবং আরও আমার ভাইয়েরা যেহেতু সময় কম আমি বেশি সময় নিব না আমি শুধু এটুকু বলবো যে অনেকেই আমাদেরকে যখন আল্লাহর অলিগণের বায়াত আমরা নেই তখন বাবা জান কেবলা একটা কথা বলেন কি বলেন যে আমার কাছে যারা বায়াত গ্রহণ করবে তারা জাহান্নামে যাবে না এই কথা বলে না এখন এক শ্রেণীর লোক আমাকে অনেকেই বলতেছে যে আপনার মুর্শিদে যে কথা বলে তার দলিল কি আমি এটার দলিল খুঁজতে লাগলাম প্রায় 3 দিন গবেষণা করে আমি এটার দলিল পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 48 নং সূরা 26 পারায় 18 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাউনাকা তাহতাশ শাজারাতা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিব। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমার বন্ধু, আমার হাবিব, যারা আপনার কাছে বাবলা গাছের নিচে বায়াতে কারিমা গ্রহণ করেছে, আমি দয়াময় আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তাদের উপরে রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। উক্ত আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে জালালান শরীফ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে মাফাতিহুল গায়ব মানে তাফসীরে কাবীরি শরীফের মাঝে তিনি উল্লেখ করতেছেন, তাফসীরে আলাল জালালান শরীফে উল্লেখ করা হয়েছে, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারি শরীফের মাঝে উক্ত আয়াতে কারিমার ব্যাখ্যা লিখেন এবং মুসলিম শরীফের সহিহ মুসলিম শরীফের 330 পৃষ্ঠায় সহিহ হাদিস বর্ণিত হয়েছে। প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমার কাছে বায়াতে রিদওয়ান গ্রহণ করেছে সামুরা বা বাবলা গাছের নিচে হুদাবিয়ার সন্ধির সময়ে, প্রিয় বলেন যে লা ইয়াদখুলুন নারা ইনশাআল্লাহু তাআলা, তারা কখনো কোনোদিন জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আহাদুম মিন, তাদের কেউই জাহান্নামে যাবে না। আল্লাযিনা ইউবাইউ তাহতাহা, রাওয়াহুল মুসলিম, সহিহুল মুসলিম। এখানে উল্লেখ করা হয়েছে, যারা বাবলা গাছের নিচে প্রিয় নবীর কাছে বায়াতে রিদওয়ান গ্রহণ করেছে, বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছে, তারা কখনো জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। উক্ত হাদিস শরীফের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত নন্দিত মুহাদ্দিস হানাফি মাযহাবের ব্যারিস্টার উনি মিশকাত শরীফের শরা মেরকাত শরীফে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা আনহু নুজহাতুল খাতির ওয়াল ফাতির কিতাবের মাঝে উল্লেখ করেছেন, উক্ত হাদিসের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। এই যে আল মুমিনিনা শব্দের তাফসীর করেছেন তিনি বলতেছেন যে আল মুমিনিনা শব্দটা মূলত মুমিন, এটা হচ্ছে ইসমে ওয়াহিদ, আর ইসমে ওয়াহিদকে জমা করতে হলে ইয়া অথবা নুন লাগে। হয়তো যারা আলেম ছাড়া এটা বুঝবেন না, তাও আপনারা বুঝবেন, যদি কোনো বাতিল এরা ওয়াজ করে আপনারা ধরতে পারবেন, ঠিক না ঠিক? আরবি গ্রামারের মতে যদি ইসমে ওয়াহিদকে ইসমে জমা করতে হয় তাহলে ইয়া এবং নুন লাগে, তার আগে আলিফ লাম লাগে। তার আগে কি লাগে? প্রকাশ থাকে। আলিফ লাম 4 প্রকার, আলিফ লামে ইস্তেকরাকি, আলিফ লামে জিনসি, আলিফ লামে আহদে খারিসি, আলিফ লামে জুহদি। এই আলিফ লাম 4 প্রকার। এর মাঝে আল মুমিনিনা লফজের মধ্যে এখানে আলিফ লামে ইস্তেকরাকি, আর আলিফ লামে ইস্তেকরাকি তারে বলা হয় অর্থাৎ সমুদয় অর্থ দেয়, অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ, অতীত, সর্বকালের জন্য আলিফ লামে ইস্তেকরাকি, এই আলিফ লামটি ব্যবহার করা হয়েছে। আল মুমিনিনা দ্বারা এবং ইয়া এবং নুন দ্বারা বর্ধিত করা হয়েছে, মানে বাবলা গাছের নিচে যারা প্রিয় নবীর হাত মুবারকে বায়াতে রাসূল গ্রহণ করেছিলেন, এখানে আল মুমিন দ্বারা কিয়ামত পর্যন্ত যত মুমিন ভাই এবং বোনেরা আসবে তারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বায়াতে রাসূল নিলে খুশি হয়ে যাবে, এবং বায়াতে রাসূল এটা খাস নয় সাহাবীদের জন্য, বরং কিয়ামত পর্যন্ত বায়াতে রিদওয়ান জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি এই উক্ত আয়াত কারিমার গবেষণা করে প্রায় 30 থেকে 24টা কিতাব দেখলাম। আজকে আমি 2-3টা কিতাব দেখে আসছি। এর মাঝে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ একটা কিতাব আছে, ওখানে তিনি লিখতেছেন যে ইজ ইউবাইউনাকা, এটা হচ্ছে মুজারার সেগা। মুজারার শুরুতে যদি ইজ আসে, মুজারার শুরুতে যদি ইজ আসে তাহলে এটার অর্থ হয় বর্তমান, ভবিষ্যৎ এবং সর্বকাল। এটাকে সর্বকালের জন্য ব্যবহার করা হয়েছে। তখন তিনি দলিল হিসাবে আনলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যখন আপনি কোনো ইসমে ইন্নার আগে, অর্থাৎ যদি ইন্না শব্দ আসে
তখন এটা হয় দাওয়াম। দাওয়াম শব্দের অর্থ হচ্ছে সর্বকাল, সব সময়, কন্টিনিউয়াসলি। আর এটাকে বলে ইস্তেমরা এ দাওয়া, অর্থাৎ হে আমার বন্ধু, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আপনার হাতে বায়াতে রিদওয়ান, বায়াতে রাসূল গ্রহণ করেছে, এই সমস্ত সাহাবা کرام মাত্র 1400 ছিলেন, এদের উপরে তো আমি আল্লাহ খুশি এবং রাজি। কিয়ামত পর্যন্ত আপনার খলিফাদের মাধ্যমে, আপনার বন্ধুদের মাধ্যমে, ওলিয়ে কামেলদের মাধ্যমে, মুকাম্মিলদের মাধ্যমে, আওলাদের রাসূলগণের মাধ্যমে যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, এই ইজ দ্বারা আল্লামা মুল্লা আলী কারি তিনি প্রমাণ করেছেন, এবং তাফসীরে বাইজাবি শরীফে প্রমাণ হয়েছে, এবং তাফসীরে রুহুল মানি আল্লামা ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ইজ দ্বারা প্রমাণ হয়েছে কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আশিকগণ, হক্কানি আল্লাহর ওলিগণ যারা বেলায়েত প্রাপ্ত, তাদের মাধ্যমে যদি বায়াতে রাসূল গ্রহণ করে, ওই বায়াতে রাসূলের উপরে দয়াময় আল্লাহ তাআলা খুশি, প্রিয় নবীও খুশি। বলেন সুবহানাল্লাহ। যারা বাতিল আছেন, আপনারা বলেন যে আপনার মুর্শিদ বলে যে আমার কাছে বায়াত হলে আমার মুরিদ জাহান্নামে যাবে না। আসুন আমি এই উক্ত আয়াতে কারিমা দ্বারা দলিল প্রদান করেছেন আল্লামা ইমাম শখরগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি। তারপরে আল্লামা ইমাম আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যে বায়াতে রাসূলের মাধ্যমে যারা বায়াতরা নিবে, তিনি বলতেছেন যে ওই বায়াতের উপরে যারা অটল থাকবে, ওই বায়াতের উপরে যারা অটল থাকবে, যুগের ইমামের, যারা যুগের মুজাদ্দিদের, তারপরে হক্কানি মুর্শিদের যদি কথাবার্তা শুনে এবং এই বায়াতের উপরে অটল থাকে, কোনো বাতিল দলমত গ্রহণ না করে। সুবহানাল্লাহ। আমি খুব স্পিডে এবং টাইটলি বলতেছি যেহেতু সময় কম, বুঝতেছেন তো আপনারা। আমি দালালিক কথা বলছি, কারণ মূল কথাটি বলতে হবে, কারণ এখন বর্তমানে 72টি ফেরকার সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে, ঠিক না বেটি? কেউ কেউ বলে 72টি ফেরকা, নো, এটা ভুল কথা। 72টি ফেরকার একটা হবে জামা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য দেখবেন গজলে কয় 73টি দল, এটা ভুল কথা। এগুলি কে শিখাইছে আপনাদেরকে? আলতাজি বান্তাজি। 72টি ফেরকা আর একটা হচ্ছে জমা, এই জমাটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। এবং অনেকে বলে থাকেন বায়াতে রাসূল গ্রহণ করলে হয়তো মুক্তি পাইতে পারি না, এই কথাটা সন্দেহের মাঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলে এখানে সন্দেহ নাই, দলিলে কাতঈ, সন্দেহ ছাড়া নিঃসন্দেহিতভাবে আল্লাহ এবং তার রাসূল যা বলেছে, হক বলেছেন, সত্য বলেছেন, তাতে সন্দেহ শোভা নাই। বলেন সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা দ্বারা যদি আপনি বায়াতে রাসূল গ্রহণ করেন, কোনো সন্দেহ ছাড়া, কোনো শুভা ছাড়া, মুর্শিদের মাধ্যমে, আল্লাহর ওলির মাধ্যমে যখন বায়াতে রাসূল গ্রহণ করবেন, অবশ্যই আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আপনি জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বলে দলিল আসেন, দলিল আছেন। দাতা গঞ্জবাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে একদিন আমার মুর্শিদে বলতেছে যে আপনাকে দেখলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তিনি আর কথা বললেন না, তখন তিনার মাঝে হাল চলে আসছেন। তিনি বলেন আমাকে দেখলে যখন জান্নাতে যাবে, আমি যেহেতু সিস্তিয়া তরিকার খাজা বাবার একজন অনুসারী, হ্যাঁ তুমি হক বলেছো। বলেন সুবহানাল্লাহ। বলছে আমার সাথে মুসাফা করলেও জান্নাতে যাবে। তুমি আসো তোমার দলিল নিয়ে, দলিল আছে আমাদের কাছে। আল্লাহর ওলিগণকে নেক নজরে দেখলে যদি সে বাতিল পথ না হয়, নেক নজরে একবার দেখলে সে জান্নাতি। আর ইমাম ফখরুদ্দিন রাজি 30 পারা কোরআনের হাফেজ ছিল এবং আপনার 30 পারা কোরআনের তাফসীর লিখেছে। উনিও বেঈমানের মতো চলে গেছিল। আল্লাহর ওলি নজিমউদ্দিন কুবরা যখন নেক নজর দিলেন, তখন উনার ঈমান চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর ওলিগণের নাম নিলে কলবের মাঝে বেলায়েতের শক্তি আসে। বুঝতে পেরেছেন? আমাদের সিলসিলা আছে, আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খেলাফত দিয়েছেন, মানে সিস্তিয়া কাদরিয়ার যে সাজরা আছে, উনি কে? মাওলা আলা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্পর্কে তো আর বলাই যায় না। এত বড় শান মর্তবা, আহলে বাইত রাসূলের উজ্জ্বল নক্ষত্র, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে ইবাদত হয়ে যায়, যার শত্রুতা আল্লাহর শত্রুতা, তিনি যেদিকে সত্য সেদিকে। সুবহানাল্লাহ বলেন। উনি খেলাফত দিবেন হযরতে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা নূর। উনি কে? মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ মুবারক পান করেছে। সুবহানাল্লাহ। প্রাণাদিক প্রিয় নবী কুল মুবারকে উনাকে নিয়েছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারার দিকে তাকায়া বলে, এত সুন্দর চেহারা আগে তো দেখিনি, আহসান চেহারা, উনার নাম রাখবে আহসান। সুবহানাল্লাহ। প্রিয় নবী দোয়া করেছেন সেই হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন জলিলুল কদর আল্লাহর ওলি ছিলেন, যিনি যার দিকে চাইতো তার কলব পরিবর্তন হয়ে মুসলমান হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। এবং উনি যাকে বায়াত করাইছে, বায়াতে রাসূল যাকে দিয়েছে, ওনার প্রধান খলিফা মানে ওনার ফলোয়ার হযরতে খাজা আব্দুল ওয়াহিদ পীরে হুদা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি জবরদস্ত ওলি ছিলেন। এবং বায়াত রাসূল গ্রহণ করায় তিনি বলেছেন, আমার কাছে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে, যদি এটার উপরে অটল থাকো তোমাদের কোনো ভয় নাই, কারণ আমি জামানার মুজাদ্দিদ, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? উনি বায়াত করাইছে খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে। উনার কাছ থেকে বায়াত রাসূল গ্রহণ করেছেন হযরত ইব্রাহিম আদম জুলকারম রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। তো এগুলি আমাদের সিলসিলা আছে, কি আছে? এই আল্লাহর ওলিগণের নাম যদি নেন, কলবের মাঝে নূর আসবে। কি আসবে? এই বাবাজান কেবলা এই সিলসিলার মাধ্যমেই তো একজন আতায়ে রাসূল, বলেন সুবহানাল্লাহ। আতায়ে রাসূল বুঝেননি? প্রিয় নবী থেকে সিলেক্টেড, সুবহানাল্লাহ। এবং তিনি জামানার মুজাদ্দিদ। জামানার কি বলে? তার প্রমাণ, একটা বড় প্রমাণ, তিনি বাংলা ভাষাভাষীর জন্য 30 পারা কোরআনের তাফসীর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাবা, আপনি কি আরবি পড়তে পারেন না? তাহলে আপনার জন্য সুবিধা, 30 পারা কোরআনের যিনি তাফসীর করে দিয়েছেন, মুজাদ্দিদ হওয়ার জন্য এর চাইতে বড় আর ডকুমেন্টস, সুবহানাল্লাহ বলেন, এর চাইতে বড় ডকুমেন্টস আছে নাকি? প্রিয় নবী বলছেন যে আমার উম্মতের মাঝে প্রতি শতাব্দীতে একজন কি হবে? ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি, আমার উম্মতের মাঝে আলা রাসি মিয়াতিন, আমার উম্মতের মাঝে কুল্লি মিয়াতিন সানাতিন, আমার উম্মতের মাঝে প্রতি শতাব্দীতে একজন মহান মুজাদ্দিদ থাকবে। কি থাকবে? সবাই বলেন, কি থাকবে? মহান মুজাদ্দিদ থাকবে। মাইয়ুজাদ্দিদু লাহা দীনিহা, তারা হবে দ্বীনের সংস্কারক। অর্থাৎ আগের যে বাতিল লোকগুলি ছিল, তাফসীরের মাঝে অনেক ভুল ভ্রান্তি লিখেছে, বাংলা ভাষায় অনেক সময় রূপান্তর করতে গিয়ে অনেক ভুল করেছে। ইজাজা সূরার মাঝে ভুল করেছে, বলে নবী নাকি মাফ চেয়েছে আল্লাহর কাছে গুনার জন্য, বলে নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত তাফসীরের মাঝে কুঠারাঘাত করেছেন। বাতিল ভ্রান্ত দলমত যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এজন্য বাবাজান কেবলা তাফসীরে মাশাহিদুল ঈমান লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা কি মুজাদ্দিদ নয়? নামদারি আলা হযরত, নিজে নিজে আলা হযরত, উনার যে একটা তাফসীর আছে, এই কানজুল ঈমানকে যিনি বাংলা অনুবাদ করেছেন, নাম বলি না, আপনারা জানেন, এটার 798 পৃষ্ঠা। তিনি লিখেছেন যে নিশ্চয়ই নবী এবং রাসূলগণে ভুল হয়ে যায়, তারা ভুল ত্রুটি করে থাকেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই তাফসীরের উপরে, এই তাফসীরটা হচ্ছে জিহাদ, মুজাহিদের একটি লক্ষণ হচ্ছে যিনি আকীদাকে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে মুসলিম জাতির সামনে উপস্থাপন করবেন, তিনি হচ্ছেন জামানার মুজাদ্দিদ, বলেন সুবহানাল্লাহ। উনাকে কি বলে? মুজাদ্দিদে জামান বলে, বলেন না সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহর ওলিগণ সঠিকভাবে সঠিক দিশায় আমাদেরকে পথ দেখাচ্ছেন। তখন ওই কিতাবের মেঝে লিখতেছে, আপনি মিশকাত শরীফে আছে, যদি বায়াতে রাসূলকে গ্রহণ করে, ফামান কানাস, যে ব্যক্তিরা এই বায়াতে রাসূলকে ভঙ্গ করে দিবে, সেই ভঙ্গটা সে নিজের উপরেই বর্তাবে, নিজের জন্যই ক্ষতি ডেকে আনবে। আর যদি বায়াতে রাসূলের উপরে অটল থাকে, তাহলে সে জান্নাতে যাবে, তাকে কোনো প্রশ্ন করা হবে না, সুবহানাল্লাহ বলে। এটা কিতাবে আছে, কিন্তু মুসলিম শরীফে আছে। কোথায় আছে এটা? মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফে আছে, আবু দাউদ শরীফের মাঝে আছে যে যুগের মুজাদ্দিদ কারা। এই আয়াতের ব্যাখ্যায়, মানে এই হাদিস শরীফের ব্যাখ্যায় আল্লামা ইমাম শরফুদ্দীন নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে এই মুজাদ্দিদ কারা, তাদের কাছে বায়াত গ্রহণ করলে কি হবে? বলছে যারা জামানার মুজাদ্দিদ হবে, তিনি বলতেছেন যে তারা হবে গাউস। তারা কি হবে? সবাই বলেন, কি হবে? আল গাউসু, তিনি বলতেছেন যে আল গাউসু হুয়াল কুতুবু আল্লাজি ইউস্তাগাসু বিহি। আল গাউস হচ্ছে ওই ব্যক্তি যাকে জামানার কুতুব বলা হয়, মুজাদ্দিদ বলা হয়। তার কাছে বায়াত গ্রহণ করলে, তার কাছে কিছু চাইলে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর হুকুমে দিতে পারেন, তিনি হচ্ছেন জামানার গাউস, বলেন সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদ কেবলার কাছে বায়াত গ্রহণ করলে দেয় না আমাদের? কি দেয়? তুমি জান্নাতি, তুমি মুক্তি, সুবহানাল্লাহ। এটা দলিল আমি দিলাম, আপনার কোরআন থেকে দলিল আছে, কিন্তু তারা এগুলি পড়ে না। সময় যেহেতু কম, এর জন্য আমি একটু স্পিডে বলতেছি, বুঝতেছেন তো আপনারা? কি বলেন, বুঝতেছেন তো? বলে দলিল
একখানা হাদিসে মোবারক আছে বাবে শাম এবং ইয়ামেনের অধ্যায়, তিনি লিখছেন যে প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু হাদিস বয়ান করেন। মারফু হাদিস বুঝেননি, যাকে এটা পরে ব্যাখ্যা করব। মারফু হাদিস বয়ান করে বলতেছে যে প্রিয় বলছেন আমার উম্মতের মাঝে সর্বদা 356 জন ওলি থাকবে। কয়জন? সবাই মুখ খুলে বলেন কয়জন? 356 জন। এর মাঝে আপনার 300 জন ওলি হবে বাবা আদম আলাইহিস সালামের কলবের হাল থেকে। বলেন সুবহানাল্লাহ। উনার ফায়েজ বরকত থেকে, মানে উনার হাল থেকে হবে। আর 40 জন হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হ্যাঁ, 7 জন হবে মুসা আলাইহিস সালাম, এইভাবে মিকাইল, তারপরে ইসরাফিল আলাইহিস সালামের কলব থেকে আল্লাহর ওলিগণ হবে। এদের একজন ইন্তিকাল করলে আরেকজন হয়। আরেকটা হাদিসে আছে কিয়ামত পর্যন্ত 40 জন আবদাল, বুনরা থাকবে, মায়েরা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আবদাল থাকবে, আবদাল। এবং তিনি বলতেছেন যে ওই সমস্ত মহান ওলিদের উসিলায় আমার উম্মতের বালা মুসিবত দূর হয়, উম্মতের দুঃখ কষ্ট দূর হয়, উম্মতের আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, উম্মতের রিজিক নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। अल्लाहुम्मा सल्ले अला नबी व अला आली नबीना मा। আমার বন্ধুরা, আল্লাহর নবী, প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, আরে আমার গোলামেরা শোনো, আমার বান্দারা শোনো। আমরা কি প্রিয় নবীর বান্দা নই? এটা অনেক দলিল আছে আমাদের কাছে, দলিল আছে সূরা জুমারে দেখবেন। হ্যাঁ, আমার গোলামেরা, আমার বান্দারা শোনো, আমরা প্রিয় নবীর গোলাম। কারণ প্রিয় নবী যখন বিবাহ মোবারক করেছেন, আমাদের কোনো আম্মা জানকে মোহর দিতে হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় নবী মালিক। আমি যখন বলেছিলাম, এক ওয়াহাবী আমাকে বলতেছে প্রিয় নবী যে মালিক, আমি বললাম কোরআনের দলিল আছে, হাদিসেরও আছে। তিনি বলেন একখানা হাদিসের দলিল দেন। আমি বললাম হ্যাঁ আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণাদিক প্রিয় নবীকে বলছেন, আমার বন্ধু, আমার হাবিব, এই পৃথিবীতে সবাই চাই আমার সন্তুষ্টি, আর আমি কেবলমাত্র আপনার সন্তুষ্টি কামনা করি। বলেন সুবহানাল্লাহ। মানলাম ইয়াতার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামি'i মিলকিহি লাম ইয়ারা নাফসাহু ফি জামিহি লাম ইয়াযুক হালাওয়াতিন সুন্নতি লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসি। বলেন সুবহানাল্লাহ। জুরকানি আল মাহবিব শরীফের মাঝে আল্লামা ইমাম শিহাবুদ্দিন আহমদ আল কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী থেকে হাদিস বলতেছেন। সাহেল ইবনে আব্দুল্লাহ তাস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাওয়ী বর্ণনাকারী, তিনি বলেন, জগতের মানুষ শোনো, আল্লাহর নবী প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের মালিক মনে না করবে, শুধু তাই নয়, ফি জামি'i মিলকিহি, সমস্ত কিছুর মালিক আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা মনে না করবে, শুধু তাই নয়, লাম ইয়ারা নাফসাহু, তোমার নিজের আত্মার মালিক যদি আমি রাসূলকে মনে না করো, লাম ইয়াযুক হালাওয়াতি সুন্নাতিন, তাহলে আমার সুন্নতের মহব্বত, আমাকে ভালোবেসে তোমরা স্বাদ পাবে না, তোমাদের অন্তরের মাঝে আমি প্রিয় নবীর ভালোবাসা জাগ্রত হবে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি যদি আমাদের ভালোবাসা জাগ্রত করতে হয়, আপনাকে যদি ভালোবাসতে হয়, তাহলে কি করব? প্রিয় নবী বলেন, তোমার যে আত্মা আছে, ওই আত্মাটার মালিকানা হচ্ছে আমি রাসূল। বলেন সুবহানাল্লাহ। শুধু আত্মার মালিকানা নয়, যুগের ইমাম
আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমাত তিনি লিখেছেন উম্মতের মালিকের আগমন। কি লিখছে? উম্মতের মালিকের আগমন। লাম ইয়ারা নাফসাহু ফি জামি মিলকিহি। আল্লামা ইমাম হায়াত ওই হাদিস শরীফের বাংলা তরজমা করে দিলেন উম্মতের মালিকের আগমন, আত্মার মালিকের আগমন। ইয়ারা নাফসাহু ফি মিলকিহি, যে নিজেকে আত্মার মালিকানা প্রিয় নবীকে মনে না করবে সে ঈমানের স্বাদ পাবে না, নূরের স্বাদ পাবে না, আমলের স্বাদ পাবে না, সুন্নতের স্বাদ পাবে না। আরেকটা কিতাবের মাঝে আসছে যারা প্রিয় নবীকে মহব্বত করে না তাদের ঠিকানা হচ্ছে হাবিয়া দুজক। তাহলে আত্মার মালিকের আগমন, প্রাণপণে স্বাগতম, জীবনের মালিকের, এই তো হাদিস শরীফে আছে। তখন এই আমার কবি মাদ্রাসার ভাই উঠে বলে ঠিকই আছে, আমরা মাদ্রাসা দিতা পড়াই না। কি কয়? আমরা মাদ্রাসা, আমি কি পড়াই না? আদিল্লাহে কামিলা মাহমুদুল হাসান দেওবন্দি সাহেবের এই 150 পৃষ্ঠার মধ্যে লেখছেন, আপনি পড়ে দেখেন। হ্যাঁ, দেওবন্দিরা বলতেছে, দেওবন্দি আল কিতাবের মাঝে আদিল্লাহে কামিলার 150 পৃষ্ঠা, যে সমগ্র জগৎ সমূহের জন্য প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মালিক বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফতোয়ায়ে দেওবন্দিয়ার মধ্যে লিখতেছেন প্রিয় নবীর একখানা চুল মোবারককে যদি কেউ এনকার করে, অহংকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। মালাবুদ্দা মিনহুর লেখক আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, এই মালাবুদ্দা মিনহুর যিনি লেখক কওমি মাদ্রাসায় পড়ায়, কথা বুঝতেছেন, তাফসীরে মাজহারি শরীফের লেখক, এবং লাতাফিয়ে রশিদিয়ার মাঝে লিখতেছে প্রিয় নবী সম্পর্কে যদি সামান্য ধারণা আসে, কিঞ্চিত পরিমাণ ধারণা আসে, মনে মনে আসে, তো সে মুমিন থাকবে না, মানে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমরার কথা না, দেওবন্দীদের কথা? এবং তিনি বলেছেন, রশিদ আহমেদ গাঙ্গুহি, যে সমস্ত নবীগণের উস্তাদ হচ্ছে আমার প্রিয় নবী। বলেন সুবহানাল্লাহ। কার উস্তাদ? সমস্ত নবীগণের, সমস্ত সৃষ্টি জগৎ আমার প্রিয় নবীর মুহতাজ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী রাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে আত্মার মালিক মনে করতে হবে। তখন ওই ভাই বলতেছে, কোন আমাদের মাদ্রাসাতে গেলে আসলে পড়ায় না। আপনারা করতে পারেন, আমি আসো তুমি দেখাই দিই। মাওয়াহিবুল লাদুনিয়া পৃথিবী বিখ্যাত একটি কিতাব, জুরকানি আলাল মাওয়াহিব, আল্লামা ইমাম জুরকানি রাহমাতুল্লাহ লিখেছেন। আবার এই কিতাবের সরা লিখেছেন, আপনারা তো হানাফি বলে হানাফি, তাহলে আপনারা কি মুল্লা আলী কারিকে মানেন বলে মালি, যে শরহে শিফালিল কারি এবং শেফা শরীফের ব্যাখ্যা লিখেছেন মুল্লা আলী কারি। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মাঝে লেখা আছে যে যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীকে রাহমাতুল লিল আলামিনকে জীবনের মূল মনে না করবে, সবকিছুর মূল মনে না করবে, জ্ঞানের মূল, আত্মার মূল, সৃষ্টি জগতের মূল, আল্লাহ পাকের বন্ধনের মূল, আল্লাহ পাককেই পাওয়া যাবে প্রিয় নবীর মাধ্যমে, প্রিয় নবীর মাধ্যমেই আল্লাহ পাক, যতক্ষণ পর্যন্ত কেউ এই কথা স্বীকৃতি দেবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাইলে আল্লাহর ওলিগণের দরবারে আসলে সেই রহমত, বরকত, নূর, ফায়েজ আমরা পাবো কিনা? ভাইয়েরা আমার, যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইতেন, যেভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইতেন, যেভাবে ইসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইতেন, যেভাবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইতেন, যেভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা পাইতেন, ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাইতেন, সাহাবা কিরাম, খোলাফায়ে রাশিদিন যেভাবে পাইতেন, আমরা কি নবীর রহমত এভাবে পাবো না? সবাই বলেন পাবো কিনা? আমার বাবারা, ভাইয়েরা, আমরা অনেকে মনে করি আমরা কি পাবো না। প্রিয় নবী রহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহের জন্য, সর্বকালের জন্য, প্রিয় নবীর জন্য বর্তমান, ভবিষ্যৎ, অতীত বলতে কিছু নাই। প্রিয় নবী সবসময় আনতা ফিহিম, আল্লাহ পাক বলছে আপনি তাদের মাঝে আছেন সবসময়, কিয়ামত পর্যন্ত সর্বদা থাকবেন। ওই সাহাবা কিরাম যেভাবে রহমত পাইতেন, বরকত পাইতেন, ঠিক তেমনি ভাবে আমরাও বায়াতে রাসূলের মাধ্যমে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবো, প্রিয় নবীর বরকত পাবো। খালি একমাত্র প্রিয় নবীর একটা পর্দা আছে, এই পর্দাটা যদি আমরা সরাই দিই, মানে আমাদের অন্তরে একটি পর্দা আছে। বায়াতে রাসূলের মাধ্যমে যখন আপনি সঠিকভাবে আমল করবেন, সঠিকভাবে যখন আপনি এগুবেন, প্রিয় নবীকে অসম্ভব যখন ভালোবাসবেন, আপনার কলবের পর্দা যখন ছুটে যাবে, তখন দেখবেন প্রিয় নবীকে আপনি দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কলবে পর্দা আছে না? ওই পর্দা যখন যাবে, ছুটবে কেমনে? বায়াতে রাসূল নিলে ছুটবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আয়াতের এক অংশ পড়েছি, আর এক অংশ কি দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বায়াতে রাসূলটা কি, যদি তুমি বায়াতে রাসূল নেও তাহলে তোমার কি হবে? ফাআনজালা সাকিনাতা আলাইহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের অন্তরে
আল্লাহ বলছে তোমাদের অন্তঃকরণে আল্লাহ পাক সাকিনা দান করবেন। সাকিনা কি বুঝুন না, আমি প্রায় সময় আলোচনাটা করি, কারণ আমার ভাইয়েরা অনেক সময় বুঝতে চায় না। কারণ নিজেকে প্রশ্ন করে দেখেন, বায়াতে রাসূল গ্রহণ করেছেন অবশ্যই মুক্তি, কিন্তু আল্লাহর ওলি হইতে গেলে কি লাগবে জানেন? 96 নং আয়াত সূরা মারিয়াম 19 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুবহানাল্লাহ বলেন না, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করে, সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা নেক আমল করে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওই মুমিনের কলবের মাঝে, মানুষের অন্তরের মাঝে এমন ভালোবাসা সৃষ্টি করবে, তারা যেখানেই যাবে মানুষের ঢল নামবে। বলেন সুবহানাল্লাহ। এই বাবাজান কেবলা হাদিস এই তরজমাটা ব্যাখ্যাটা দেখতে বলেছেন। আমি সেদিন 3টা কিতাব দেখলাম, একটা হাদিসের মাঝে উল্লেখ আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসে, জিবরাইল আমিন আসমানবাসীকে ডেকে বলে, ও আসমানবাসী, আমি মুখের বেটাই মুখকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা জমিনবাসীদেরকে ডেকে ডেকে বলে, তিনি হচ্ছেন আমার মহব্বতের, আল্লাহ পাকের মহব্বতের, আল্লাহ পাক তাকে ওলি হিসাবে কবুল করেছেন, তিনি বেলায়েতের ওলি, তাকে তোমরা ভালোবাসো। ওই সমস্ত বেলায়েতের দরজার ওলিগণ যেই জায়গার মাঝে যাবে, মানুষের উপচে পড়া ভিড়, মানুষ তাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার যারা বাবাজানের মানে হিংসা করেন তাদেরকে বলছি, আপনারা বলেন আপনার পীরাইলে মানুষ কেন আসে? আরে বুকা, তুমি কোরআন পড়ো নাই, ঠিক না বেঠিক? আপনারা শুনছেন নি আয়াতে কারিমা 96 নং আয়াত সূরা মরিয়ম শরীফের 19 নম্বর সূরা। আল্লাহ পাক বলছেন, যারা আমাকে, আমার উপরে ঈমান আনছে, আমার বন্ধুর উপরে ঈমান আনছে এবং নেক আমল করে, সুবহানাল্লাহ বলেন, তারা কি সাইয়াজআলু, আল্লাহ পাক মানে মুজারার সেকার আগে যদি সিন আসে অথবা সাউফা আসে, আল্লাহ বলেন অচিরেই তাড়াতাড়ি নগদ আমি তাদেরকে এমন প্রতিদান দেব, লাহুমুর রহমান উদ্দা, মানুষের অন্তরে তাদের জন্য উপচে পড়া ঢল প্রেম আমি জারি করে দেব। বলেন সুবহানাল্লাহ। তারা যেখানেই যায় মানুষের লুকারণ্য হয়ে যাবে। এটা আল্লাহ বলছে না? সূরা মরিয়ম 19 নং সূরা 96 নং আয়াত। এটার তাফসীর হচ্ছে যে আল্লাহর ওলিগণের কথা বলা হয়েছে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে রুহুল বয়ানের মাঝে তিনি লিখেছেন যে এরা হচ্ছে কামিল দরজার ওলি নয়, মুকাম্মেল দরজার ওলি। তিনি বলছেন কামিল ওলি কাকে বলে? আমরা অনেক সময় বাবা জানতে কই আল্লাহর কামেল ওলি না, উনি কামেল ওলি না। কামেল মানে নিজে নিজে কামেল, আরেকজনকে বানাইতে না। আর উনারা হচ্ছে মুকাম্মেল দরজার ওলি। মুকাম্মেল তো হইল নিজে কামেল, আরেকজনকে কামেল বানাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। বলে একটা কথা বুঝায়, আপনারা কচ্ছপ দেখছেন? কচ্ছপ ডিম পারে, সে কিন্তু সূর্যের দিকে তাকাই থাকে আর ডিমের দিকে তাকায়, হ্যাঁ? তারপরে হঠাৎ 24 ঘন্টা পরে ডিমটা পাইটা বাচ্চা বের হয়ে যায়। এটা হচ্ছে কামেল, কথা বুঝতে পেরেছেন? আর মুকাম্মেল মানে হলো আপনার কলবের দিকে তাকাইলে কলবের যত ময়লা আবর্জনা, শয়তানি, দুষ্টামি, মুনাফিকি, জিনা, শিরিক, যা গুনাহ আছে না কেন, আল্লাহর ওলিগণের কাছে বায়াত হলে, মুকাম্মেল দরজার ওলির কাছে, তারপর প্রিয় নবীর বায়াত যখন গ্রহণ করবেন, তখন আপনার কলবের মাঝে নূর এসে যাবে, আপনি কামেল ওলি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলা হয় কামেলে মুকাম্মেল দরজার ওলি। এই কামেলে মুকাম্মেল দরজার ওলি কেমন জিনিস তিনি বলতেছেন এই কিতাবে নুজহাতুল বালাগা কিতাবের মধ্যে লিখছেন। তারপরে আপনার আল্লামা ইমাম নুরুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গাউসে পাকের জীবনী লিখতেছেন, তিনি বলতেছেন এমন কতগুলি আল্লাহর ওলিগণ আছে যাদের চোখের মাঝে এমন নূর থাকে, দৃষ্টি থাকে, এদের কাছে বায়াত গ্রহণ করলে তোমার সারা জীবনের পাপ দূর হয়ে যাবে, এবং তুমি যদি এখান থেকে তওবা ইস্তেগফার করো, জীবনে গুনাহ করবো না, তাহলে তুমি এখান থেকে কামেল ওলি হয়ে যাবে। আপনারা খুশি না বেজার? তাহলে এমন একজন মহান ওলি আমাদের মাঝে এসেছেন, আমরা খুশি না বেজার? এজন্য আপনারা উপচে পড়া ভিড়, উপচে পড়া ঢল, আমার
যারা বিরুদ্ধে ভাইরা, আপনারা বুঝেন না যে কেন আল্লাহর ওলিগণের পাগল হয়, কারণ মানুষের কলবের মাঝে সেটা আল্লাহ জাগ্রত করে দেয়। যারা মহান ওলি, আল্লাহর ওলি হয়ে যায়, বায়াত রাসূল যারা গ্রহণ করে, তাদের জন্য দুনিয়ার সবাই পাগল থাকে। বলেন সুবহানাল্লাহ। এরা কেমন দরজার ওলি জানেননি? অর্থাৎ আপনি যে মানে বস্তার মেঝে বসে আছেন, যদি আল্লাহর ওলিগণ এখানে বসে, বস্তার মেঝে বসে, এই জায়গাটা সবুজ রং হয়ে যায়, এই জায়গাটার মধ্যে তাওয়াজ্জু হয়ে যায়, আল্লাহর জিকির জারি হয়ে যায়, এই সমস্ত ওলিকে বলা হয় পীরে মগা। পীরে মগা হইল যার কাছে বায়াত গ্রহণ করলে আপনার কলবের ময়লা দূর হয়ে আপনার সুলতানুল আউলিয়া, সুলতানুল জিকির আপনার অন্তরে জারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আপাদ মস্তকে আল্লাহর জিকির হবে। ওই সমস্ত ওলিদেরকে বলে মুকাম্মেল দরজার ওলি। কি দরজার ওলি? সবাই বলেন কি দরজার ওলি? মুকাম্মেল দরজার ওলি। তাহলে আমরা এখানে যারা আছি সবাই ভাগ্যবান কিনা? তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে বাইতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত বকর আগমন, হযরত বকর আগমন, ফেরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফেরাবাসীর পক্ষ থেকে। বসেন এদিকে, এদিকে এদিকে বসেন, এদিকে খাসাবাড়ির দিকে বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আমাদের কাছে এসেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার বাবারা, ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, আপনারা বুঝতে পারলেন বাবা জান যে বলে যে আমার কাছে বায়াত গ্রহণ করলে কেউ জাহান্নামে যাবে না, এটা বুঝতে পারলেন তো? এখন এটা কোরআন থেকে দলিল দিলাম, হাদিসে আছে এবং ইজমাই উম্মত হয়েছে এই ব্যাপারে যে বায়াত রাসূল গ্রহণ করলে কোনো সন্দেহ ছাড়া যদি এই বায়াত রাসূল গ্রহণ করে, এবং সহিহ মুসলিম শরীফের মাঝে 330 পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে যারা বায়াত রাসূল গ্রহণ করে তারা কখনো জাহান্নামে যাবে না। তবে শর্ত হচ্ছে আপনাকে বাতিল আকীদা থেকে, খারিজি থেকে, শিয়া থেকে, ওই সমস্ত বাতিল দলমত থেকে আপনাকে একেবারে নির্ভেজাল আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আহলে বাইতের গোলামিয়তের আকীদার মাঝে আপনাকে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। তো এইরকম আকীদা লালন করতে আমরা চাই কি চাই না? আমরা হাত তুলে আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী রাখবো। হাত তুলে বলেন আমরা এই আকীদার উপরে অটল থাকবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের গোলামিয়ত, বায়াতে রাসূল, বায়াতে খুদা, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম। প্রধান বক্তা রাহবারে দ্বীন ও মিল্লাত, লেখক, গবেষক, মিডিয়া আলোচক, গীতিকবি আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব, এমপিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সম্মানিত খতিব জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ চট্টগ্রাম, তিনি ইমানি নুরানি তাকরির পেশ করবেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এবং যারা প্যান্ডেলের বাহিরে আছেন তারাও আসুন, মাহফিলে আসুন, আমরা আলোচনা শুনি, ইমানি নুরানি আলোচনা শুনবো। দয়াম আল্লাহ তাআলা যেন প্রাণাদিক প্রিয় নবীর রহমতে বরকতে মুর্শিদ কিবলা উসিলা আমাদের কবুল করে মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।